আমি আজ ফ্ল্যাটফোর্ডে ঘুরতে এসেছি। সত্যিই জায়গাটা সুন্দর আর শান্ত। আজকে আপনাদের দেখাবো এখানে কি কি আছে, প্রকৃতি, গরু, নদী, পুরনো বাড়ি আর আরও অনেক কিছু। চলুন একসাথে ঘুরে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ এমডি জামিল আহমেদ। দেখো চারপাশ, সবুজ মাঠ, নদী আর ছোট ছোট সেতু। পাখির কিচিরমিচির শুনে মনটা শান্ত হয়ে যাচ্ছে। শহরের কোলাহল থেকে ইউকেতে একটু দূরে এসে মনে হচ্ছে যেন নতুন জগতে ঢুকে পড়েছি। আমি চেষ্টা করছি যত সুন্দর দৃশ্য পাই তা ভিডিও করার। নদীর ধারে দাঁড়িয়ে দেখছি ছোট সেতু আর নদীর পানি কত সুন্দরভাবে বয়ে যাচ্ছে। চারপাশে সবুজ গাছ আর পাখির ডাক, সবকিছু যেন ছবি থেকে বেরিয়ে এসেছে। এখানে ছবি ও ভিডিও তোলার সময় এক মুহূর্ত বাদ দেওয়া যায় না। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলাম, তাই খাওয়া দাওয়াটাও শেষ করে ফেললাম। এখানে রেস্টুরেন্ট থেকে নদীটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, মানুষ নৌকা চালাচ্ছে। এখানে আসলে গ্রামের জীবনটা কতটা সুন্দর হতে পারে তা বোঝা যায়। মাঝে মাঝে মনে হচ্ছে ওরা আমাকে দেখেই হাসছে। ভিডিওতে দেখতে পারছি কিনা জানি না, তবে সত্যি মজার দৃশ্য। দেখেন মাছগুলো কেমনভাবে সাঁতার কাটতেছে। ছোট ছোট বাগান, পুরনো পাথরের সেতু, নদীর পাশে ছোট ঘর, সব কিছুই সত্যিই সুন্দর। এই জায়গায় ঘুরতে ঘুরতে খুব আনন্দ লাগছে। মনে হচ্ছে যেন ইতিহাস আর প্রকৃতি একসাথে কথা বলছে। ফ্ল্যাটফোর্ডে অনেক পুরনো বাড়ি আছে। আমি এগুলো ঘুরে দেখেছি আর তাদের ইতিহাস জানার চেষ্টা করেছি। কিছু বাড়ি জন কনস্টেবল এর পেইন্টিংয়ের জন্য বিখ্যাত। প্রতিটি বাড়ি যেন অতীতের গল্প বলছে। জানলে অবাক হবেন, এখানে অনেক পুরনো কাঠের দরজা, পাথরের দেয়াল আর নকশা আছে যা শতাব্দী ধরে টিকে আছে। আমি একটি বাড়ির দরজা খুলে দেখলাম, ভেতরে সত্যি সময় যেন থেমে আছে। প্রতিটি কোণায় ইতিহাসের ছোঁয়া রয়েছে। দেখুন চারপাশ, সবুজ গাছ, নদীর ধারা আর নরম বাতাস, সব কিছু একবারে মনকে প্রশান্তি দিচ্ছে। এই মুহূর্তে মনে হচ্ছে যেন সব দুশ্চিন্তা দূরে চলে গেছে। আমি চেষ্টা করছি যত সুন্দর দৃশ্য পাই তা ক্যামেরায় ধরে রাখতে, যাতে আপনারাও আমার সাথে অনুভব করতে পারেন। কখনো কখনোই এমন জায়গায় দাঁড়িয়ে শুধু চারপাশ দেখা আমার সবচেয়ে প্রিয় সময়। ভ্রমণ মানে শুধু জায়গা দেখা নয়, বরং নতুন অভিজ্ঞতা, নতুন পরিবেশ আর নতুন গল্প সংগ্রহ করা। প্রতিটি জায়গার নিজস্ব সৌন্দর্য এবং ইতিহাস থাকে। আমি ঘুরতে ঘুরতে অনুভব করি প্রকৃতি কতটা শান্তি দিতে পারে এবং মানুষ কতটা সুন্দর জীবন উপভোগ করতে পারে। আমার প্রিয় শখ ভ্রমণ এবং সুন্দর সুন্দর জায়গা দেখা। আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন জায়গায় ঘুরে আসতে, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আর মনের অবসাদ দূর করতে। সত্যি কথা বলতে, আজকের এই ছোট ভ্রমণে আমি শুধু সুন্দর জায়গা দেখিনি, বরং নিজেকে শান্তি দিতে পেরেছি। আমার প্রিয় শখ ভ্রমণ এবং নতুন জায়গা দেখার আনন্দ এটাই। এখানে অনেক ছোট ছোট প্রাণী আছে, গরু, খরগোশ, শিয়াল বা পাখি, সবকিছু মিলিয়ে প্রকৃতির এই সুন্দর পরিবেশ গড়ে উঠেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম ছোট ছোট প্রাণী যেমন খরগোশ আর কাঠবিড়ালি কেমন চুপচাপ চলাফেরা করছে। এখানে আসলে শুধু বড় প্রাণী নয়, ছোট মামালাস এর অনেক মজা আছে। তাদের ছোট ছোট আন্দোলন ভিডিওতে ধরা অনেক সুন্দর লাগে। প্রাণীদের সঙ্গে দেখা হওয়া সত্যি ভ্রমণের এক আলাদা আনন্দ দেয়, বিশেষ করে যখন ওরা আপনাকে কৌতূহলী চোখে দেখে। এই দেখেন ডাকের ঘর, মনে হচ্ছিল এই রাস্তার দিকে চলে যাই। এগুলো দেখে মনে হয় প্রকৃতির সৌন্দর্য শুধু দৃশ্য নয়, জীবিত প্রাণীর মধ্যেও রয়েছে। আজকের এই ব্লগে আমি শুধু ফ্ল্যাটফোর্ডের সুন্দর দৃশ্য দেখালাম না, বরং এখানে ঘুরে নিজেও খুব আনন্দ পেয়েছি। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এই বাটিগুলা রেখেছে তারা কুকুরের পানির জন্য, বিভিন্ন পশু পাখির পানি খাওয়ার জন্য। প্রকৃতি, নদী, গরু আর পুরনো ইতিহাস সবকিছুই একসাথে মিশে এক অসাধারণ অভিজ্ঞতা তৈরি করেছে। আশা করি আপনাদেরও এই শান্তি এবং আনন্দ পৌঁছে গেছে। যদি এই ভিডিওটি পছন্দ হয়, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। পরবর্তী ব্লগে আবার দেখা হবে, তখন আরও সুন্দর জায়গা দেখাবো। ধন্যবাদ,
ভালো থাকবেন এবং হাসি খুশি থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।